তাদের দুজনের চিৎকারে শালুর ঘুম ভেঙে যায়। এরপর ডক্টর সিনজি শালুকে বলে, তুমি আমার সাথে চলো। শালু ডাক্তারকে বলে, না আমি যাব না, আমি জিনকে প্রমিস করেছি আমি কিছুদিন তার সাথে থাকব। এই কথাটা শোনার পরে ডাক্তার খুবই রেগে যায়, তার মনটা ভেঙে দুটুকরো হয়ে যায়। ডাক্তার লুমিংকে বলে, তুমি যদি একে কষ্ট দিয়েছো তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। এরপর সে সেখান থেকে রেগে চলে যায়। লুমিং খুব খুশি ছিল। এরপর লুমিং ল্যাপটপ খুলে বসে এবং কিভাবে ব্রাউন সুগার শরবত তৈরি করা হয় সেটার রেসিপি দেখতে থাকে। পরের দিন সকালবেলা শালু ল্যাপটপ নিয়ে কাজ করতে শুরু করে দেয়। তার মেয়ে আর লুমিংয়ের ছেলে দুজনে ওখানে খেলতে থাকে। লুমিং এখানে চলে আসে, শালুর জন্য সে ব্রাউন সুগার ওয়াটারটা নিয়ে আসে। শালু খুব অবাক হয়ে যায়, বলে, বাহ, তুমি আমার জন্য এটা এনেছো, তুমি কতটা কেয়ারিং হয়ে গেছো। শালুর প্রতি লুমিংয়ের এরকম ব্যবহার শালুর খুবই পছন্দ হয়। অন্যদিকে বোর্ড অফ ডাইরেক্টর লুমিংয়ের জন্য খুশি ছিল না। সবাই তাকে সিওর পদ থেকে নামাতে চাইছিল, কিন্তু তার দাদু তাকে সাপোর্ট করছিল। সে বলে, আমি বুড়ো হয়ে গেছি, তুমি উসেন এবং আমার নাতি এই সম্পত্তি পাওয়ার যোগ্য, আমি অন্য কাউকে বিশ্বাস করতে পারি না। লুমিং বলে, দাদু ওশেনের সাথে সমঝোতা করতে হবে, এটা আমি কখনো পারবো না। এই বলে লুমিং সেখান থেকে চলে যায়। অন্যদিকে শালুকে দেখতে পাই তাদের কোম্পানির নতুন প্রজেক্ট পেয়েছে, সেই জন্য তারা পার্টি করছিল। সেই সময় সেখানে ওশেন চলে আসে। ওশেনই কোম্পানির আসল মালিক, সে শালুকে বিজি গ্রুপের সিইও বানিয়েছিল। নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। গত পর্বের শেষে আমরা দেখেছিলাম শালু তার নতুন প্রজেক্ট পাওয়ার জন্য পার্টি করছিল। ওই দিন রাত্রিবেলা লুমিং যখন তার বাড়িতে আসে, তার ছেলে তাকে জিজ্ঞেস করে, ম্যাডাম কোথায়? লুমিং বলে, তোমার ম্যাডাম অন্য কারো সাথে পালিয়ে গেছে, সে আর কখনো এখানে আসবে না। জেন বলে, ও আচ্ছা তাই নাকি, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমি ম্যাডামকে খুঁজে নেব। আমি দাদুকে গিয়ে বলি তোমার জন্য 50টা ব্ল্যাঙ্ক ডেট অ্যারেঞ্জ করে যেন। রাস্তাতে শালু এবং উশিয়ান দুজনে পাশাপাশি দাঁড়িয়েছিল। লুমিং গাড়ি থেকে তাদের দুজনকে দেখে নেয়। লুমিং তার নিজস্ব স্টাইলে গাড়ি থেকে বের হয়ে উশিয়ানের কাছে পৌঁছে যায়। উশিয়ান বলে, সাবাস ভাই, তুমি সেতু গ্রুপকে খুবই ভালোভাবে চালাচ্ছ, আমরা তো একে অপরের আত্মীয়, তাই না? লুমিং বলে, আমি তো তোমাকে চিনি না, তুমি যখন এখানে এসেই গেছো, তুমি মনে রাখো তোমার উপরে আমি কোনো দয়া করব না। আমার বাবা মার সাথে যেটা হয়েছে সেটা আমি কখনোই ভুলতে পারবো না। এরপরে লুমিং সেখান থেকে চলে যায়। লুমিংয়ের ছেলেকে তার দাদুর কাছে বসে থাকতে দেখি। তার ছেলে বলে, দাদু, বাবা একটা ম্যাডামকে পছন্দ করে। তার দাদু তাকে জিজ্ঞেস করে। লুমিং বলে, আমার ছেলেকে শুধুমাত্র টিউশন পড়ায়, আমি তার ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। সেই সময় সেখানে শালু এবং উশিয়ান পৌঁছে যায়। বাচ্চাটা গিয়ে ম্যাডামকে জড়িয়ে ধরে, বলে, দাদু, এটাই সেই ম্যাডাম যাকে আমি আমার মা বানাতে চাই। দাদু বলে, তুমি বাইরে গিয়ে খেলো। উশিয়ান চলে আসাতে তার দাদু এবং লুমিং কেউ খুশি ছিল না। লাঞ্চ তৈরি ছিল। জেন ম্যাডামকে বলে, ম্যাডাম তুমি আমার কাছে বসো। দাদু বলে, ম্যাডাম আমাদের সাথে বসতে পারবে না, ডাইনিং টেবিলে তারাই বসতে পারবে যারা এই ফ্যামিলির মেম্বার। বাচ্চাটা বলে, দাদু, কদিন পরে ম্যাডাম আমার মা হবে, তাহলে সে কেন বসতে পারবে না? শালু দুঃখী হয়ে সেখান থেকে চলে যায়। পাশে দাঁড়িয়েছিল সুনীল, সে খুব খুশি হয়ে যায়। এরপর জেন রেগে খাওয়া না খেয়ে সেখান থেকে চলে যায়। লুমিংও তার পেছনে ছুটতে চলে যায়। শালু কোনো রকম ভাবে বুঝতে পারছিল না দাদু কেন তাকে পছন্দ করে না। এরপর লুমিং উশেন শালুর কাছে পৌঁছে যায়। তাকে বলে, আমার সঙ্গে শালুর কিছু পার্সোনাল কথা আছে, তুমি এখান থেকে কেটে পড়ো। উশেন চলে যাওয়ার পরে লুমিং শালুকে সরি বলে।
লুমিংকে খুবই ভালো মনের মানুষ ভাবছিল। শালু সেখান থেকে চলে যাচ্ছিল, সেই সময় লুমিং শালুর হাতটা ধরে নেয়। সে বলে, উসেন আমার বাবা মাকে মেরেছে। লুমিং বলে, যখন আমার বাবা উসেনের সমস্ত খবর জেনে যায় ঠিক তারপরের দিন আমার বাবা মাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে দেয়। এই কথাটা শোনার পরে শালু অবাক হয়ে যায়। শালু বলে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? লুমিং বলে, তুমি একবার চিন্তা করো, তোমার মা আর আমার মা দুজনে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিছু না কিছু তো রহস্য আছে। শালুও খুব চিন্তায় পড়ে যায়। শালু বুঝে উঠতে পারছিল না সে কি করবে, কার উপর ভরসা করবে। অন্যদিকে শালুর মেয়েকে তার দাদুর কাছে দেখতে পাই। বাচ্চারা বলে সে এবং জেন দুজনে একই বছর জন্মেছিল। এই কথাটা জানার পরে তার দাদু অবাক হয়ে যায়। আমরা দেখতে পাই সুনীল তার দাদুকে টুইনের ব্যাপারে বলেছিল, কিন্তু সে বলছিল একটা বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চা জীবিত আছে। দাদু শালুর মেয়ের ডিএনএ টেস্ট করতে চাইছিল যাতে সত্যিটা সবার সামনে আসে। এরপর সে লুকিয়ে তার মাথার ক্লিপটা খুলতে গিয়ে তার চুলের স্যাম্পল নিয়ে নেয়। শালু যখন সেখানে চলে আসে, দাদু তাকে জিজ্ঞেস করে, এটা কি তোমার নিজের মেয়ে না তুমি একে অ্যাডাপ্ট করেছো? সে বলে, আমার নিজের মেয়ে। আপনি কেন এগুলো আমাকে জিজ্ঞেস করছেন? এরপর শালু সেখান থেকে চলে যায়। ওখানে দাঁড়িয়ে থাকা সুনীল খুব চিন্তায় পড়ে যায়। সে ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, দাদু সবকিছু জেনে যায়নি তো? সুনীল খুব চিন্তায় ছিল। সে তার রুমে বসে তার মাকে ফোন করে বলে, মা, দাদু সব জানতে পেরে গেছে। আমি ভয় পাচ্ছি, কারণ দাদু যদি শালুর বিয়ে লুমিং এর সাথে করিয়ে দেয় আর যদি এমনটা হয় তাহলে আমাদের এত কষ্ট সব বৃথা যাবে। তার মা বলে, তুই একদম চিন্তা করিস না, আমি তোকে কিছু একটা পাঠাচ্ছি, তুই সেই মতো কাজটা করবি। মনে হচ্ছে এই মা মেয়ে দুজনে কিছু একটা ভয়ঙ্কর কিছু করতে চলেছে। পরের সিনে দেখতে পাই দাদুর জন্মদিন ছিল। বাড়ির সমস্ত মেম্বার খাওয়ার টেবিলে বসছিল। শালু সবার জন্য খাবার তৈরি করছে। সুনীলের হাতে ওয়াইনের বোতল ছিল। লুমিং এবং জেন খুবই খুশি ছিল। সে বলে, আজ আমার দাদুর জন্মদিন, আমি চাই তুমি সারা জীবন খুশি থাক, আমরা সবাই তোমাকে খুবই ভালোবাসি। বাচ্চাটার এই আদো আদো কথা শুনে দাদু খুব খুশি হয়ে যায়। পুরো ফ্যামিলিটা একসাথে বসেছিল। তার দাদু এটাই চেয়েছিল, সবাই খুশি ছিল। কিন্তু সুনীল খুশি ছিল না। সে লুমিং এর গ্লাসে নেশার ট্যাবলেট দিয়ে দেয়। সে কিছু একটা ভয়ঙ্কর প্ল্যান করে রেখেছিল, কিন্তু কি করে রেখেছিল সেটা আমরা জানতে পারি না। লুমিং শালুকে বলে, তুমি আজকে রান্না খুব ভালো বানিয়েছো, আমি তো খুশি হয়ে গেছি, আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, কিন্তু তুমি পয়সাটা ঠিক করে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। এরপর লুমিং শালুর হাতটা ধরে তাকে বাইরে টেনে নিয়ে যায়। বাইরে আতশবাজি ফাটছিল, সবাই সেটাকে দেখার জন্য চলে আসে। জেন খুবই খুশি ছিল। শালু বাড়ি ফিরে যেতে চাইছিল, কিন্তু লুমিং তাকে কোনো রকম ভাবে ছাড়তে চাইছিল না। লুমিং বলে, তুমি কি একটু রোমান্টিক হতে পারো না? এটা শোনার পরে শালু লুমিং এর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শালু হঠাৎ করে বলে ওঠে, বাইরের ওয়েদারটা কত ভালো, আতশবাজি ফাটছে, দেখতে খুবই ভালো লাগছে। লুমিং শালুকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, বলে, হ্যাঁ খুবই সুন্দর। ওষুধ কাজ করছিল। নেশার বটি খাওয়ার জন্য লুমিং এর ঘুম পেয়ে যায়। সে রেস্ট নেওয়ার জন্য চলে যায়। লুমিং এর মোবাইলে একটা মেসেজ আসে। সেখানে লেখা ছিল, শালু তুমি সেকেন্ড ফ্লোরে চলে এসো। লুমিং সেখানে পৌঁছে দেখতে পায় সুনীল আগে থেকে বসে আছে। লুমিং বসেই বিছানাতে শুয়ে পড়ে। সুনীল তো এটাই চাইছিল। পরের দিন সকালবেলা তার দাদু যখন রুমের ভেতরে আসে, দেখে অবাক হয়ে যায়। জিজ্ঞেস করে, তোমার দুজন একসাথে এখানে কি করছো? লুমিং বলে, দাদু আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে? সুনীল বলে, দাদু গত রাত্রিবেলায় বেশি নেশা করে নিয়েছিল, আমার রুমে জোর জবরদস্তি ঢুকে যায়। লুমিং সুনীলকে বলে,
তুমি আমাকে ফাঁসিয়েছো। সে দাদুকে বলে দাদু আমাকে ফাঁসিয়েছে, কিন্তু তার দাদু কোনো কথাই শোনে না। দাদু বলে তোমাকে এই মেয়েটাকেই বিয়ে করতেই হবে। লুমিং মানা করে দেয়। সেই সময় তার দাদু লাঠি তুলে লুমিংকে মারতে যাচ্ছিল। সেই সময় হঠাৎ করে দাদুর হার্ট অ্যাটাক চলে আসে। সে অজ্ঞান হয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। লুমিং সুনীলকে বলে যদি দাদুর কিছু হয় তাহলে দেখবে তোমাকে আমি ছাড়বো না। এরপর ডাক্তার এসে বলে তোমার দাদু এখন স্থিতিশীল আছে। রুমের ভেতরে শালু এবং লুমিং ছিল, পাশে দাদু শুয়েছিল। দাদু এখনো সুস্থ হয়ে ওঠেনি। তার দাদু লুমিংকে বলে এই মেয়েটা এখানে কি করছে। শালু সেখান থেকে দুঃখী হয়ে চলে যায়। এরপর লুমিং বাইরে চলে আসে। শালুর হাতটা ধরে নেয়, তাকে কাছে টেনে নেয়, তাকে বলে আমি তোমাকে ভালোবাসি, আমরা দুজনে এক্ষুনি বিয়ে করে নি। শালু বলে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমাকে ছাড়ো, সবাই দেখছে। শালু লুমিংকে বিয়ে করবে না। এই দুঃখে লুমিং বাড়ি গিয়ে মদ খেতে শুরু করে দেয়। সেই সময় লুমিং এর ছেলে শালুকে ফোন করে বলে ম্যাডাম বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এত রাত হয়ে গেছে তবুও বাবা বাড়ি আসেনি, তুমি একটু খোঁজ নাও। শালু লুমিং এর কাছে পৌঁছে যায়, তাকে বলে চলো আমরা বাড়ি যাই। তারা দুজনে গাড়ির ভেতরে বসেছিল। লুমিং এবং শালু খুব পাশাপাশি চলে আসে। শালু পুরনো দিনের কথা মনে করে খুবই কান্না করতে থাকে। কিভাবে তার মাকে সুনীল মেরে দিয়েছে। আমি 6 বছর বিদেশে ছিলাম, আমার সাথে কি হয়েছে তুমি কিছুই জানো না। লুমিং শালুকে তার বুকে টেনে নেয়। তুমি চিন্তা করো না, আমি তোমার কাছে সর্বদা থাকবো, তুমি কাঁদো না। লুমিং শালুর চোখের জল মুছে দেয়। এরপর জেন এবং শালু দাদুর সাথে দেখা করার জন্য হাসপাতালে চলে আসে। সেখানে আগে থেকে সুনীল এসেছিল। বাচ্চাটা বলে দাদু আমি তোমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসেছি, তুমি এটা খাও না, তুমি ভালো হয়ে যাবে। সুনীল শালুকে দেখে রেগে বাইরে বেরিয়ে যাচ্ছিল। এরপর শালু দাদুকে জিজ্ঞেস করে আমার মা এবং লুমিং এর বাবা মা দুজন একদিনে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছিল, তাহলে এটা কি কোনো অ্যাক্সিডেন্ট ছিল? তার দাদু বলে না, এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, এটা এমনি এমনি হয়েছিল। শালু দাঁড়িয়ে পড়ে, দাদু তুমি সব কিছুই জানো, তাহলে তুমি কেন বলছো না? এই কথাটা বলার পর তার দাদুর শরীরটা খারাপ হতে শুরু করে। সেই সময় সেখানে উসেন চলে আসে। তার দাদু বলে এই মেয়েটাকে এখান থেকে বের হয়ে যেতে বলো। শালু সেখান থেকে চলে যায়। এরপর উসেন এবং তার দাদুর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, কারণ উসেনের জন্য লুমিং এর বাবা মা মারা গেছিল, সেই জন্য তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল যাতে লোক না জানতে পারে। কিন্তু উসেন এটা কোনো মতে মানতে চাইছিল না। সে তার দাদুর উপরে খুবই রেগে যায়, বলে বুড়ো অনেক দিন বেঁচেছিস, আর বেঁচে কাজ নেই। দাদুকে আরো কষ্ট দিতে থাকে। এরপর উসেন বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়েছিল। শালু উসেনকে বলে তুমি একবার আমাকে বলেছিলে শালুর বাবা মা মারা গেছে, তুমি আমাকে বলো সত্যিটা কি? আমি তোমাকে জরুরি কথা বলতে চাই। শুলু আমাদের মেয়ে, আমি তার বাবা। 6 বছর আগে আমরা একে অপরকে প্রচন্ড ভালোবাসতাম। এরপর তুমি প্রেগনেন্ট হয়ে যাও। ওই বুড়ো মানুষটা কোনো রকম ভাবে মানতে চাইছিল না। আমি বিদেশে চলে গেছিলাম। তুমি এগুলো কেন মনে রাখতে পারছো না? কারণ তুমি তোমার স্মৃতিটাকে ভুলে গেছিলে। চলো আমরা দুজনে আবার নতুন করে শুরু করি। এরপর উসেন শালুকে জড়িয়ে ধরে। শালু অবাক হয়ে যায়, সে বিশ্বাস করতে পারছিল না উসেন তার মেয়ের বাবা। এরপর শালু সেখান থেকে চলে যায়। শালু চিন্তা করতে থাকে লুমিং অলরেডি তাকে ভালোবাসতে শুরু করেছে। সে লুমিংকে পছন্দ করবে না উসেনকে পছন্দ করবে, যেটা তার মেয়ের নকল বাবা? এই কথাটা ভেবেই সে আরো চিন্তায় পড়ে যায়। সেই সময় সেখানে লুমিং পৌঁছে যায়। সে শালুর হাতটা ধরে বলে আমি সবকিছু জেনে গেছি। ওই রাত্রিবেলা আমার সাথে সুনীল ছিল না। সুনীল আমার ছেলের মা নয়। চলো আমরা বিয়ে করে নিই। আমার ছেলে তোমাকে খুব পছন্দ করে। শালু কিছু ভেবে উঠতে পারছিল না সে কি করবে। সেই সময় লুমিং এর ফোনে হাসপাতাল থেকে একটা ফোন আসে। বলা হয় তার দাদুর শরীরটা খুব খারাপ, আইসিইউতে ভর্তি। এই খবরটা জানার পরে লুমিং হাসপাতালে চলে যায়। সেখানে গিয়ে একটা খারাপ খবর শুনতে পায়, দাদু বেঁচে নেই।
সে মারা গেছে, উসেন তার দাদুকে মেরে দিয়েছে। এরপর শালু উসেনের কাছে পৌঁছে যায়, তাকে বলে তুমি কি দাদুকে মেরে দিয়েছো? উসেন বলে আমি এটা কেন করব? লুমিং কেন এই সব বাজে খবর রটায় আমার ব্যাপারে? উসেন শালুকে বলে শালু শোনো, আমি তোমাকে আর একটা কথা বলতে চাই যেটা আমি তোমাকে বলিনি। জেন আমাদেরই ছেলে, তুমি দুটো বাচ্চা জন্ম দিয়েছিলে। এই কথাটা শোনার পরে শালু আরো অবাক হয়ে যায়। সেটা তো মনে ছিল সে যমজ বাচ্চা জন্ম দিয়েছিল, কিন্তু তখন তার বোন তাকে বলেছিল একটা বাচ্চা মারা গেছে। অজ্ঞান হওয়ার আগে সে বাচ্চার কান্নার আওয়াজ পেয়েছিল। এরপর শালু সেখানে বসে পড়ে এবং সে খুবই কান্না করতে থাকে। সে বলতে থাকে আমি সব কিছু মনে করতে পেরে গেছি, জেন আমারই ছেলে। আমি এক্ষুনি যাই, তার সাথে গিয়ে দেখা করি। এরপর শালু ছুটতে ছুটতে তার ছেলের কাছে এসে পৌঁছায়, তাকে বুকে জড়িয়ে নেয়। শালু বলে তুমি চাইছিলে না আমি তোমার মা হই? আমি তোমার মা হব। শালু জেনকে বলে তুমি আমার ছেলে, এসো আমার কাছে এসো। জেন শালুকে দূরে ঠেলে দেয়, তাকে বলে এই চশমুশটা আমার বাবা কখনোই হতে পারে না, আমার বাবা লুমিং। এরপর শালু বলে জেন তুমি তো চেয়েছিলে আমি তোমার মা হই। বাচ্চাটা বলে আমি এখান থেকে যাব না, তোমরাই চলে যাও। জোর জবরদস্তি দুজনকে তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সে বাচ্চাটা চিৎকার করতে থাকে। সেই সময় সেখানে লুমিং বলে তুমি আমার ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ? এ আমার ছেলে। জেন চিৎকার করতে করতে বলে বাবা আমাকে বাঁচাও। এরপর লুমিং এবং ওশেনের ভেতরে মারপিট শুরু হয়ে যায়। শালু আটকাতে যাচ্ছিল, শালুকে ঠেলে দেয়, শালু পড়ে যায়। লুমিং তার বাচ্চাকে নিয়ে নিচে পড়ে যায়। জেন চিন্তা করো না, আমি তোমার কাছে চলে এসেছি, তোমাকে কেউ আর এখান থেকে নিয়ে যেতে পারবে না। দাদু মারা যাওয়ার পরে ওশেন তার আসল রূপে ফিরে এসেছে। জেন জানতে পেরে যায় তার দাদু মারা গেছে। সে খুব কান্না করতে থাকে। উসেন লুমিংকে বলে আমি দুদিনের ভেতরে জেনকে এখান থেকে নিয়ে যাব। জেন তার বাবাকে বলে বাবা আমি মা চাই না, আমি মাকে একদমই চাই না, আমি তোমাকে আর কখনো বিরক্ত করব না, আমি একা সারা জীবন তোমার সাথে থেকে যাব। এরপর উসেন শালু এবং শুল্লু সেখান থেকে বেরিয়ে আসে। শালু তার নিজের বাড়িতে চলে আসে। সে উসেনকে তার ভেতরে ঢুকতেই দেয় না, কারণ সে বুঝে উঠতে পারছিল না সে কার সাথে যাবে। পরের দিন সকালবেলা অফিসে মিটিং হচ্ছিল। লুমিং খুব চিন্তায় ছিল, কারণ দাদু মারা যাওয়ার পরে তার হাত থেকে যেন সবকিছু চলে যাচ্ছিল। তাকে কেউ আগেও পছন্দ করতো না, এখনো পছন্দ করে না। লুমিং বুঝে যায় এরপর কি হতে চলেছে। অন্যদিকে ওশেনকে দেখতে পায়, সে খুবই খুশি ছিল এবং সে মনে মনে ভাবছিল দাদু মারা যাওয়ার পরে খুব তাড়াতাড়ি আমি সেতো গ্রুপটা পেয়ে যাব। আমি একে একে লুমিং এর কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেব। এরপর ওশেন শালুর কাছে চলে আসে। শালুকে বলে আমি একটা গোপন খবর জানতে পেরেছি, লুমিং এর বাবা তোমার মাকে ভালোবাসতো। যখন এই খবরটা লুমিং এর মা জানতে পেরে যায় সে তোমার মাকে মারতে চেয়েছিল। আফসোস সে নিজেই মারা গেল এবং তোমার ফ্যামিলিটাকে মেরে দিল। এই কথাটা শোনার পরে শালু কান্না করতে থাকে। এরপর উসেন শালুকে তার কাছে টেনে নেয়। উসেন শালুকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে সর্বদা থাকবো। আমরা এখন একটা, আমি তোমাকে কোনো রকম ভাবে চিন্তা করতে দেব না, আমি সবকিছু ঠিক করে দেব। লুমিং বাড়িতে ছিল। সে সেখানে তার লকারটা খোলা দেখে। তার দাদুর উইলটাকে কে চুরি করে নিয়েছে। সে মনে মনে ভাবতে থাকে এটা উসেনের কাজ, সে ছাড়া এই কাজটা আর বা কে করবে। এরপর সে শালুর বাড়িতে চলে আসে। শালু তাকে কোনো মতেই ঢুকতে দিচ্ছিল না। সে জোর জবরদস্তি শালুর রুমে ঢুকে যায়। শালু তাকে বলে আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও। লুমিং বলে সে আমারও ছেলে। লুমিং আরও বলে জেন কটা দিন ভালো করে খাবার খায়নি, সে তোমার চিন্তায় কোনো কিছু খাচ্ছে না, তুমি নিজে গিয়ে তোমার বাচ্চাকে দেখে নাও। মা তো মাই হয়, মা কিভাবে তার বাচ্চাকে ছেড়ে থাকবে?
আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন। আর এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনাদের কাছে তো ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে, তাহলে এখন রাখি।